একটা থাম্বনেল যেমন ইম্পর্টেন্ট সেরকমই তার থেকে মোস্ট ইম্পর্টেন্ট কি সেটা হচ্ছে টাইটেল। এবার টাইটেলটাকে আমি মোস্ট ইম্পর্টেন্ট কেন বললাম? ওকে, প্রথমে একবার ভেবে দেখুন তো আপনি কোনো ভিডিও টাইটেল তৈরির ক্ষেত্রে কোন জিনিসটার উপর সবচেয়ে বেশি ফোকাস করেন। ভিডিও তৈরির আগেই টাইটেল চুজ করেন, নাকি এডিটিং করে ভিডিও কমপ্লিট করার পরে, নাকি ভিডিওটা পোস্ট করার আগে যেন তেনভাবে একটি টাইটেল লিখে ফেলেন? কেন জিজ্ঞেস করলাম সেটা একটু পরেই এক্সপ্লেন করছি। তার আগে আপনি নিচে কমেন্ট করে আপনার আনসারটা লিখে দিতে পারেন। ইয়েস, ইট ইজ ইম্পর্টেন্ট অ্যান্ড ইট ডাজ ম্যাটার। একটু রিসার্চ করার পর যেটা দেখতে পেলাম যে নতুন চ্যানেলগুলোর একটা কমন ব্যাপার হলো ভিডিওর টাইটেলগুলো খুবই জেনারিক। হয় টাইটেলগুলো খুবই বড়, নয়তো আশ্চর্যজনকভাবে খুবই ছোট, অথবা দে ডোন্ট মেক সেন্স, দে ডোন্ট রিলেট টু দ্য ভিডিও। একজন অডিয়েন্সের পার্সপেক্টিভ থেকে ব্যাপারটা চিন্তা করুন। ভিডিওতে ক্লিক করার পরেও একজন অডিয়েন্স কেন ভিডিওটা কন্টিনিউ করে যাবেন? আচ্ছা, কিছু এক্সাম্পল দেখাচ্ছি এবং সেটা দেখে আপনি একটু বের করার চেষ্টা করুন এগুলোর মধ্যে কোনো সিমিলারিটি রয়েছে কিনা। 1000 সাবস্ক্রাইবার দ্রুত কিভাবে গেইন করা যায় এই ভিডিওটা সেই সম্পর্কে। সেকেন্ড, এই ভিডিওটা 4000 ঘন্টা কিভাবে গেইন করবেন সেই সম্পর্কে। ডু ইউ নোটিস অর ফিল এনিথিং সিমিলার অ্যাবাউট বোথ অফ দোজ? আপনার উত্তর যদি হয় কিউরিওসিটি, তাহলে আপনি 100% সঠিক। যখন আপনি কোনো ভিডিওর টাইটেল লিখবেন, গুরুত্বপূর্ণ ব্যাপার হিসেবে সবচেয়ে প্রথমে যে নামটা আসবে তা হলো কিউরিওসিটি। যারা আপনার ভিডিও দেখবেন তাদের মনে সবচেয়ে প্রথমে কিউরিওসিটি গ্রো করতে হবে। নট অনলি হোয়াট ইউ হ্যাভ টু সে, বাট হোয়াট ইউর ভিডিও ইজ অ্যাবাউট। ভিডিওর টপিকটা খুবই সিম্পল এবং এই টপিক নিয়ে হাজার হাজার ভিডিও থাকার পরেও এই দুটো ভিডিওর টাইটেল আপনাকে ডেফিনেটলি কিছুটা হলেও কৌতূহলী করে তুলতে পেরেছে, কিছু ইউনিক এবং কিছুটা ব্যতিক্রম শব্দ ব্যবহার করার কারণে। ওকে, এবার আরেকটা এক্সাম্পল দিচ্ছি এবং আপনি একটু গেস করার চেষ্টা করুন হোয়াট দ্য নেক্সট পার্ট ইজ। বাংলাদেশের সবচেয়ে এক্সপেন্সিভ ইফতার কোনটা? এবং নেপালে প্যারাসুটে উঠে দুর্ঘটনা। চিন্তা করতে পারছেন কোন লেভেলের কিউরিওসিটি গ্রো করেছে এই দুটো ভিডিওর টাইটেলে? রমজান মাসে ইফতার নিয়ে ভিডিও দেখতে আমরা সবাই পছন্দ করি। যদিও এত দামি ইফতার কেনার সামর্থ্য আমার নেই, তারপরও আমি অবশ্যই জানতে চাইবো এবং দেখতে চাইবো বাংলাদেশের সবচেয়ে দামি ইফতার প্যাকেজ কোনটা। কারণ ভিডিওটা আমার কাছে আননেসেসারি মনে হলেও কৌতূহল তৈরি করতে 100% সফল। এবং টু বি অনেস্ট, প্যারাশুটে ওঠার আমার কোনো ইচ্ছা নেই, তারপরও আমি বা আপনি ডেফিনেটলি একবার হলেও জানতে চাইবো যে ব্যাপারটা কীরকম এবং এতে অ্যাডভেঞ্চার কতখানি। বাট স্টিল ইটস এ নো ফর মি। সাধারণভাবে ইমোশনের মানে হচ্ছে আবেগ, তবে আপনি কি জানেন ভিডিওর টাইটেল তৈরির ক্ষেত্রে একটি ইমোশনের গুরুত্ব কতখানি? টাইটেলে কিউরিওসিটি গ্রো করার পরে ইমোশন ভিডিওটাকে আরও এক লেভেল ডিপার করে তুলতে পারে। এটা হতে পারে অ্যাঙ্গার, পেইন, ফিয়ার, এক্সাইটমেন্ট। আরও অনেক রকম ইমোশন আপনি টাইটেলে এবং থাম্বনেইলে দেখাতে পারেন যা আপনার ভিডিওতে ফুলফিল করেছেন। আচ্ছা, সবচেয়ে শেষ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা কেন ইম্পর্টেন্ট সেটা নিশ্চয়ই আপনাকে বলে দিতে হবে না, কারণ ভিডিওটা অবশ্যই স্পেসিফিক হতে হবে যিনি ভিডিওটা দেখছেন তার কাছে। এবং সে যদি রিলেট করতেই না পারেন যে ভিডিওটা কি সম্পর্কে, তাহলে ভিডিওটা তিনি কেন দেখবেন? আজকের ভিডিওর শেষ এক্সাম্পলটা একবার দেখে নিই। আলু দিয়ে মুরগির ঝোল বানানোর সেরা পদ্ধতি। আপনি যদি নিজের ঘরে রান্না করতে চান তাহলে সবচেয়ে জনপ্রিয় এবং সহজ বা অ্যাভেলেবল একটি আইটেম হলো চিকেন কারি। আপনি নিশ্চয়ই মুরগির তরকারি রেগুলার খান, তাই আপনার নিশ্চয়ই জানতে ইচ্ছা হবে সহজে কিভাবে টেস্টফুল এই রান্নাটা করা যায়। সো দিস রেসিপি ইজ ফর ইউ। ভিডিওর টাইটেল এবং থাম্বনেইলটা দেখে আপনার খুবই ক্রিস্টাল ক্লিয়ার একটা আইডিয়া হয়েছে ভিডিওটা কি সম্পর্কে, এবং আপনি যদি মুরগির কারি সম্পর্কে সামান্যতম আগ্রহী হন তাহলে এই আগ্রহ 100% ফুলফিল হবে এই ভিডিওর রেলিভেন্সির কারণে। Is make 100 videos and improve something every time. Do that. And then on your 101st video, we'll start talking. My first 500 videos didn't deserve to get a million views. তার মানে আমরা যদি একটা ইকুয়েশন দ্বারা করাই, তার 3টা পার্ট হলো কিউরিওসিটি, ইমোশনস, রিলেভেন্স ইকুয়ালস পারফেক্ট ভিডিও অলমোস্ট। বেশ কয়েকদিনের রিসার্চ এবং ইন্টারনেট ঘাটাঘাটি করে আজকের ভিডিওটা তৈরি করেছি। মানে এখন যে কথাগুলো বললাম সেগুলো একটাও আমার নিজের কথা নয়। তারপরও এই ফর্মুলা বা ইকুয়েশনে আরও কিছু অ্যাড করার থাকলে আপনি নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আল্লাহ হাফেজ।